রহস্যপিডিয়া উইথ সৌভিক। পলকের জন্য চোখ দুটো চিকচিক করে উঠল রিয়ানার। রিয়ানার পুরো নাম রিয়ানা আদ্রিয়ানো সেনগুপ্ত। তার পরিচয় সে ২০ বছর আগে মৃত গবেষক বিজ্ঞানী অ্যালেন আদ্রিয়ানোর মেয়ে। ৩টে শব্দ: রহস্য, রোমাঞ্চ এবং অপরাধ। জীবনের পাতা হোক বা সাহিত্যের পাতা, উল্টে পাল্টে দেখলেই বোঝা যায় যে এই ৩টে শব্দ যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর এই শব্দগুলোর মেলবন্ধনেই ঘটে যাওয়া কিছু ঘটনা সম্পর্কে তোমায় জানাতেই হাজির আমি সৌভিক। ওয়েলকাম টু মাই পডকাস্ট রহস্যপিডিয়া। চলছে গোয়েন্দা অনুমিত্র সিংহর একটি কেস, বিষ মাখানো তীর, যার দ্বিতীয় পর্বে আমরা শুনেছিলাম রাস্তায় আঁকতে থাকা এক শিল্পীর সঙ্গে সিবির সাক্ষাতের কথা এবং সিবির জরুরি তলব করে সেই শিল্পীকে ডেকে পাঠানোর কথা। তাহলে রহস্যের সমাধানে আবারও লেগে পড়া যাক। আজ তৃতীয় পর্ব। পোর্টিকোর নিচে গাড়ি রেখে দিয়ে বছর ২২-এর এক ছিপছিপে তরুণী ঢুকে এলো ইন্টেলিজেন্স ব্যুরোর এই অফিসে। বাইরে থেকে দেখে সাধারণ প্রশাসনিক দপ্তরের মতো মনে হয়। কড়া সিকিউরিটি কাস্টমস পেরিয়ে কোর জোনে এসে পৌঁছলে বোঝা যায় যে এটা আসলে একটা গভর্নমেন্ট স্পন্সার্ড গোয়েন্দা দপ্তর। আইন বাঁচিয়ে কিছুটা বাঁকা পথে অপরাধের কিনারা করা বা সাদা পোশাকে আইনি তদন্তকে সাহায্য করার জন্য সরকার এই ধরনের প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে বাধ্য হয়। সেন্ট্রাল জোনে ঢুকে গোয়েন্দা প্রধানের কাঁচের ঘরের সামনে এসে দাঁড়ালো রিয়ানা। এই আপাদমস্তক কাঁচের তৈরি ঘরটার একটা অদ্ভুত মজা আছে। যে কোনো দেওয়ালের সামনে দাঁড়ালেই দেখা যায় স্বচ্ছ কাঁচের ওপাশে একজন সুদর্শন শ্বেতাঙ্গ সোনালি চুলওয়ালা পুরুষ ডেস্ক ওয়ার্ক করতে ব্যস্ত। ঘরের চারদিক থেকে ৪ রকম অ্যাঙ্গেলে সেই একই দৃশ্য দেখতে পাওয়া যায়, তবে পুরোটাই একটা অত্যাধুনিক 3 ডাইমেনশনাল অপটিক্যাল ইলিউশন। ভিতরে ঢোকার জন্য দরজায় একটা কম্বিনেশন ইনপুট করতে হয়। সেই কম্বিনেশন ভিতরে বসা গোয়েন্দা প্রধান ডিউক জনসন অ্যাকসেপ্ট করলেই খুলে যায় কাঁচের ঘরের স্লাইডিং ডোর। তবে কোন কাঁচ স্লাইড করে দরজা খুলবে তা আগে থেকে বোঝা মুশকিল। যেদিকের কাঁচ স্লাইড করে সাক্ষাৎ প্রার্থীর ঠিক সামনে একটা লাল আলোর তীরচিহ্ন জ্বলে উঠে সেই দিকটি নির্দেশ করে দেয়। এই সব বিচিত্র ধাঁধা পেরিয়ে যে তরুণীটি গোয়েন্দা প্রধান ডিউক জনসনের ঘরে ঢুকল তার নাম রিয়ানা সেনগুপ্ত। কাঁচের বাইরে থেকে অপটিক্যাল ইলিউশনে যে সাহেবকে দেখা যায় তার সঙ্গে গোয়েন্দা প্রধান ডিউক জনসনের চেহারার কোনো মিল নেই। ডিউকের পরিষ্কার করে কামানো মুখ, ব্যাকব্রাশ করা কালো চুলে হর্সটেল এবং দু চোখে সবসময় গভীর চিন্তা। কালই তোমার রওনা হওয়ার দিন। ইউনিভার্সিটি ক্যাম্পাসের সর্বত্রই তোমার অবাধ যাতায়াত থাকবে। হস্টেল, টম, ল্যাব, প্রফেসরদের চেম্বার, ডিপার্টমেন্ট সহ যে কোনো জায়গাতেই আনইন্টারাপ্টেড অ্যাক্সেস পাবে তুমি। তোমার প্রধান কাজ শুধু RPSR এর সিকিউরিটি সুপারভাইজ করা। আমার বিশ্বাস আজ থেকে ২০ বছর আগে নেব্রাস্কা লিঙ্কন ইউনিভার্সিটির সেই হত্যার পিছনে যারা ছিল, RPSR-ই এবার সেই দুষ্কৃতীদের টার্গেট। জানি স্যার, ওদের ধরতে পারলে RPSR এর জীবনই শুধু নয়, তার মূল্যবান গবেষণাও সুরক্ষিত থাকবে। আর ২০ বছর আগের খুনিরাও ধরা পড়বে। IIB মানে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স ব্যুরোর ক্রিস্টোফার বিশ্বাসের সঙ্গে আমার কথা হয়ে গিয়েছে। যথারীতি ও আমাকে ওর স্ট্র্যাটেজি ভাঙেও না, সে তার মতো করে এগোবে। উদ্দেশ্য তো একই, প্রসিডিওর ক্ল্যাশ না করলেই হলো। এনিওয়ে, বেস্ট অফ লাক। রিমেম্বার your extra responsibility too. Don't forget your middle name that you don't use. পলকের জন্য চোখ দুটো চিকচিক করে উঠল রিয়ানার পুরো নাম রিয়ানা আদ্রিয়ানো সেনগুপ্ত। তার পরিচয় সে ২০ বছর আগে মৃত গবেষক বিজ্ঞানী অ্যালেন আদ্রিয়ানোর মেয়ে। তার মা রোহিণী সেনগুপ্ত অধ্যাপক অ্যালেনের অধীনে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে গবেষণা করতেন। তাদের প্রেম হয়
কয়েক বছর একটা লিভ ইন রিলেশনশিপেও ছিলেন তারা। মুক্তমনা রোহিণী এবং গবেষণা পাগল অ্যালেন কেউ কাউকে বিয়ের জন্য জোর করেনি। তাঁদেরই মেয়ে রিয়ানা। রিয়ানার তখন 2 বছর বয়স। অধ্যাপক অ্যালেনের আকস্মিক মৃত্যুর পর রোহিণী ভারতে ফিরে আসেন মেয়েকে নিয়ে। সে সময় সিঙ্গল মাদার হিসেবে সন্তানকে একা মানুষ করে তোলার জন্য যত রকম চ্যালেঞ্জ নেওয়া দরকার তার সবই নিতে হয়েছিল রোহিণীকে। তবে রিয়ানা কিন্তু তার বাবা মার মতো বিজ্ঞানমনস্ক হয়নি। প্রথম থেকেই ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করার শখ নিয়ে বড় হয়েছে সে। নিজের যোগ্যতা প্রমাণ করে সে বিদেশে এসেছে। এই পেশায় আসার পিছনে রিয়ানার সুপ্ত বাসনাই হল তার বাবা অধ্যাপক অ্যালেন আদ্রিয়ানোর হত্যা রহস্যের কিনারা করা। তাই কিছুটা নিজের আগ্রহেই সে RPSR এর কেসটার সঙ্গে নিজেকে যুক্ত করেছে। কাজেই এখন তার গন্তব্য ভারত। অনেকদিন পর নিজের মায়ের কাছে থেকে সে কাজ করতে পারবে। অধ্যাপক অ্যালেন আদ্রিয়ানোর মেয়ের সঙ্গে দেখা হবে শুনে আনন্দ প্রকাশ করেছেন RPSR নিজেও, কারণ তিনি নিজেও বেশ কিছুদিন অ্যালেনের অধীনে কাজ করেছিলেন। রাজারহাট ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ সেন্টার অফ ইমিউনোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি, কলকাতার উপকণ্ঠে সম্প্রতি গড়ে ওঠা এই সুবিশাল বিজ্ঞান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের প্রাণপুরুষই হলেন RPSR। তার পুরো নাম প্রফেসর ঋষি প্রতিম সাহা রায়, সংক্ষেপে RPSR। তিনি একজন সুপরিচিত বিজ্ঞানী, অধ্যাপক এবং এই ইউনিভার্সিটির গভর্নিং বডির এক শীর্ষস্থানীয় ব্যক্তি। তিনি এইডসের মতন মারণ রোগটি নিয়েই গবেষণা করছেন। মাস 2 আগে একটি প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন যে সব কিছু ঠিক মতো চললে আগামী 2 বছরের মধ্যেই তিনি আবিষ্কার করবেন এইডসের প্রতিষেধক। সেটাই হবে তাঁর শিক্ষক, বিশ্ববিশ্রুত বিজ্ঞানী অ্যালেন আদ্রিয়ানোর প্রতি তাঁর শ্রদ্ধাঞ্জলি। এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে হুমকি। কিছু সন্ত্রাসবাদী সংগঠন বেনামে ইমেল করছে। তারা এই আবিষ্কারের পেটেন্ট কিনে নিয়ে কুক্ষিগত করে রাখতে চায়। প্রথম কয়েক বিলিয়ন ডলারের লোভ দেখানো হলেও রাজি হননি RPSR। তাই মরিয়া হয়ে জঙ্গি সংগঠনগুলো গবেষণা শেষ না করতে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। ইতিমধ্যেই প্রফেসরের কফিতে পাওয়া গিয়েছে স্ট্রিকনিনের মতো মারাত্মক বিষ। আরেকবার কেউ কার্বন মনোক্সাইডের একটা সিলিন্ডার লগ ভেঙে রেখে গিয়েছিল তার চেম্বারে। দুবারই শেষ মুহূর্তে প্রায় ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন অধ্যাপক। তাই তার সুরক্ষার চিন্তায় নড়ে চড়ে বসেছে রাষ্ট্রপুঞ্জ এবং সাবকন্টিনেন্টের সবকটি ইন্টেলিজেন্স সংস্থা। তবে RPSR এর দৈনন্দিন রুটিনে কোনো বদল ঘটেনি। আজও সকালে ক্লাস নিতে নিতে তিনি বলেছিলেন সে কথা যে বৈজ্ঞানিক গবেষণা কখনো কখনো রিলে রেসের মতো। উনি শেষ করতে না পারলেই বা কি, আর কেউ ব্যাটন নিয়ে এগিয়ে যাবে। স্বামীজি বলেছেন, if you do not face any trouble in the way to your goal, be sure you are traveling through a wrong way. আজ যদি RPSR প্রাণের ভয় কাজ বন্ধ করে দেন, তাহলে দুষ্কৃতীদেরই প্রশ্রয় দেওয়া হবে। তার চেয়ে কাজ করতে করতে শেষ হয়ে যাওয়া অনেক বেশি গৌরবের। RPSR এর আইডল প্রফেসর অ্যালেন আদ্রিয়ানো পারলে উনি কেন পারবেন না? ছাত্রছাত্রীরা তাদের এই কাজ পাগল প্রফেসরকে খুবই ভালোবাসে। তারা তাদের প্রিয় RPSR এর ক্লাস করার জন্য অপেক্ষা করে থাকে। এই ধরনের মানুষকে হুমকি দেওয়া বা তার ওপর মার্ডার অ্যাটেম্প্ট হওয়ার ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন তারা। কাঁচা পাকা দাড়ি গোঁফের মধ্যে সদা হাস্যময় মুখ RPSR এর ট্রেডমার্ক। তবে তাঁর প্রাণশক্তিতে উজ্জ্বল চোখ দুটোয় ইদানিং ক্লান্তি আর বিষণ্ণতার ছাপ চোখে পড়ে। শেষ হল বিষ মাখানো তীরের 3য় পর্ব। পরের পর্বের জন্য শুনতে থাকো রহস্যপিডিয়া সৌভিকের সঙ্গে, only on YouTube/919 Friends FM podcast।